পরিবারের সাপোর্ট পাওয়া অনেকটাই ভাগ্যর ব্যাপার। যেখানে সাপোর্ট আছে সেখানে কিছুটা হলেও এগিয়ে যাওয়ার মতো সুযোগ আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি, মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করেছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকের ব্লগটি সকাল সকাল ভর্তা বানানো থেকেই শুরু করেছি। তো ঈদের দিন অনেক কিছুই খাওয়া হয়েছে। আজকে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছা নাই। তো সেই জন্যে আমি ভর্তা বানাতে এসেছি। তো আমি এখন ২ ধরনের মজাদার ভর্তা বানিয়ে নিব। তো এখানে ভর্তার জন্যে আমি পিঁয়াজ, কাঁচামরিচ আর আ কিছুটা রসুনের কোয়া তেলে একটু বাদামি কালার করে ভেজে নিলাম। তো ভেজে নামিয়ে নিয়ে তারপর আমি ওই তাওয়াটাতেই এখন আমি পুঁটি মাছ আর ট্যাংরা মাছের শুঁটকি এখন আমি ভালোভাবে ভেজে নিব। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। যখন মাছগুলা ভাজা হবে, করকরা হয়ে যাবে, হাত দিয়ে ধরলেই ভেঙে যাবে, তখন আমি নামিয়ে নিব। এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটিতে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যদি ২ টা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে কিন্তু আমার শুটকি মাছগুলা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। সুন্দর একটা বাদামি কালার এসে গিয়েছে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। তো এখন আমি মাছগুলা একটু সাইড করে রেখে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পর আরও বেশি করকরে হয়ে যাবে। তখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তা করে নিব। তো ঠান্ডা হতে হতে আমি আরকি অন্যদিকে আলু ভর্তা করে নিচ্ছি। তো আমি ভাতের মধ্যে আলু ভর্তা দিয়েছিলাম। তো পিঁয়াজ, কাঁচা লঙ্কা সেগুলা যে আমি ভেজে নিয়েছি, আমি সেগুলো দিয়ে আজ আলু ভর্তা করব। সেই সাথে আমি একটা শুকনো মরিচও দিব। তো আমি এখন সুন্দর করে আলুটা ভর্তা করে নিচ্ছি। তো ভর্তা করতে করতে আপনাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করি যে পরিবারের সাপোর্ট পাওয়া অনেকটাই ভাগ্যর ব্যাপার। সত্যি তাই, একজন নারী হয়ে যেকোনো জায়গাতে কাজ করা, আ যেখানে পরিবারের সাপোর্ট যদি না থাকে, একজন নারী হয়ে কখনো কিন্তু সেই জায়গাতে আ এগিয়ে যাওয়ার মতো সুযোগ থাকে না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তাগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি এখন ভর্তাগুলো রেডি করে রেখে দিলাম। তো আমরা আজ যাবো মেয়েকে নিয়ে ডক্টরের ওখানে। গত ভিডিওতে বলেছিলাম মেয়ের শরীরটা খুব বেশি ভালো নয়। সেইজন্যে আরকি একটু ডক্টরের ওখানে নিয়ে যাবো। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। তো এর মধ্যে অনেকটা সময় গিয়েছে। আমরা রেডি হয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আ মোটামুটি ২ টার দিকে ডক্টর বসবে। আর এই তো পিছনে দেখতে পারছেন হ্যান্ডসাম ছেলে, সে হলো আমার এক দেবর, ছোট্ট দেবর। তো দেবরটারও শরীর ভালো নয়, জ্বর, বমি। তো দেবরকেও নিয়ে যাচ্ছি ডক্টরের ওখানে। তো আমার দেবরের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আরিয়ানস ব্লগ বলে। আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করে নিতে পারেন। আমার দেবর আমার পরে কিন্তু একটা চ্যানেল খুলেছে। আ খুব ছোট্ট, বাচ্চাদের ব্লগ আরকি। তো যাই হোক, আমার পরে চ্যানেল খুলে আমার দেবর কিন্তু অনেক বেশি ভিউ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, দেবর যদি এত স্মার্ট, ভাবিকেও একটু হতে হবে। তো যাই হোক, আমি যে চ্যানেলটা খুলেছিলাম সেই বিষয়টা কেউ জানতো না। শুধু আমার হাসব্যান্ডের সাপোর্টে আজ আমি চ্যানেলটা খুলেছিলাম। তো এই চ্যানেলের বিষয়ে বা ইউটিউবে কাজ করার বিষয়ে আমার কোনো নলেজই ছিল না। একদম জিরো নলেজের থেকে আমি ইউটিউবে কাজ করা শুরু করেছি। তবে আমি কিন্তু ইউটিউবে এখনো কিছুই করতে পারি নাই। তো অ্যা কিছুই করতে না পারলেও আমি একটা অনেক বড় জিনিস পেয়ে গিয়েছি, সেইটা হলো পরিবারের সাপোর্ট। যেটা নাকি কেউ জানতো না। এখন এক, এক করে সবাই জানতে পেরেছে। তো জানতে পেরেছে সেই আমার দেবরের ব্লগে আমি কমেন্ট করেছিলাম। সেই কমেন্টের থেকে এক, এক করে কিন্তু সবাই জানতে পেরেছে। আজ কিন্তু আমি ভাইরাল হয়েছি আমার দেবরের জন্যই বলতে হবে। তো যাই হোক, ইউটিউবের মতো একটা এত বড় প্ল্যাটফর্মে কাজ করা অতটা সহজ নয়। সেই জায়গাটাতে আমি যে সাপোর্ট পাবো এতটা সহজেই, সেটা আমি কখনোই বুঝতাম না। তো এই বিষয়ে আমার কোনোই নলেজ ছিল না যে আমি সাপোর্ট পাবো কি পাবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাপোর্ট পেয়েছি। সবাই কিন্তু আমাকে এই বিষয়টাতে সাপোর্ট করেছে। তো এখন কিন্তু আমি অনেকটাই
সাহস পাই যে এখানে আমার একটু হলেও এগিয়ে যাওয়ার মতো সুযোগ আছে। যেখানে লুকাচুরির কিছু নাই, যেখানে লুকিয়ে রাখার মতো কিছু নাই। তো যাই হোক আমরা দেখেন খুব সুন্দর করে যাচ্ছি। পিছনে যে বসেছে ওইটা হলো আমার কিউট মামি শাশুড়ি। আর আমি কিন্তু সামনে বসেছি। আমার কিন্তু একটু অভদ্রামি হয়েছে। কিন্তু কি করব মেয়ের জন্যে আজ কখনো কি করতে হয়। তো কি বলবো আর আমি কিন্তু পিছনেই বসেছিলাম। আমার মেয়ে একাই সামনে বসেছিল। উম পরে কিন্তু আমাকে ডেকে সামনে নিয়ে এসেছে। তো এর মধ্যে আমরা কিন্তু কোকরাঝাড় টাউন পেয়ে গিয়েছি। তো আসার পর দেখলাম আরকি ডক্টর আসতে বেশ কিছুক্ষণ দেরি আছে। তো এখানে আমরা চেম্বারের সামনে আরকি হাঁটাহাঁটি করছিলাম। তো ওরা চাচু, ভাতিজি ২ জনে এইভাবে খেলছিল। আমি একটু ভিডিও শুট করছিলাম। তো যাই হোক পরিবারের সাপোর্ট পেয়েছি। তো এখন হয়তোবা আর আমার লুকিয়ে, লুকিয়ে ভিডিও করতে হবে না। একটু হলেও আমি ফ্রি হয়ে ভিডিও করতে পারবো। তো এই জায়গাতে কোনোদিন লক্ষ্যস্থানে পৌঁছাতে পারবো কিনা সেটা জানি না। মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তো যাই হোক আমরা যদি পরিশ্রম করি, পরিশ্রমের ফল কিন্তু একদিন পাবোই। তো পরিশ্রম করতে থাকবো, আপনারা সাপোর্ট করতে থাকবেন। ইনশাআল্লাহ একদিন হয়তোবা লক্ষ্যস্থানে পৌঁছাতে পারবো। আর এখানে হলো ওরা চাচু ভাতিজি হাঁটাহাঁটি করছিল। আমিও পিছন দিক থেকে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আপনাদের ভাইয়া একটু ভিডিও শুট করে দিয়েছিল। তো এরপর আমরা বাড়িতে এসেছিলাম। আসার পর আমার এক মামা শ্বশুরের বাড়িতে দাওয়াত ছিল। ওখানে খাওয়া-দাওয়া করেছি। সেখানে আর আমি ভিডিও শুট করতে পারি নাই। মোবাইল গাড়িতেই রেখে চলে গিয়েছিলাম। শরীর এত খারাপ হয়েছিল তখন আর ইচ্ছা ছিল না যে ভিডিও করব। তো তারপর হলো এটা একদম রাত্রেবেলা। রাত্রেবেলা আবার আরেকটা মামা শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়েছিলাম। সেখানে আবার একটু ভিডিও করতে পেরেছি। তো সেখানে আমার কিউট মামি শাশুড়ি খুব মজা করে ভাজি বানিয়েছিল, ডাইল বানিয়েছিল, সেই সাথে আহামরি খাবার ছিলই। তো সেখানে রাতের খাবার খেয়েছি। তো আমার আজকের ভিডিওটি একদম শেষের পর্যায়ে চলে আসলাম। তো আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু, একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।